শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আমার গুরু ভগবানের সেবা আজকে হয়ে গেছে অনেক সকালে, 6:30টায় উঠেছি। উঠেই বাথরুম থেকে গায়ে জল দিয়ে প্রাতঃকালীন কাজ সেরে সব সেরে উঠে এসেছি। তো এই যে আমার গুরু ভগবান আজকে সেবা হয়ে গেছে, সেবা দিয়ে তবে আমি নিচে নেমেছি। সেবা হয়ে গেছে সব। ঠাকুর গোপালকে জল দিয়ে রেখে দিয়েছি। আবার এখন আমাদের দাদা ফল টল আনবে, একবার দিয়েছি, সেটা আবার পরে গোপালকে কেটে দেবো। শশা বলেছি, শশা বা কলা আনতে, খেজুর আছে দেবো। তো আজকে সেবাটা হয়েই গেছে সকালবেলা, তখন আর ভিডিও করা হয়নি। যে আমার গুরু ভগবানের সেবা হয়ে গেছে, ভোলা বাবার সেবা হয়ে গেছে, সকলের সেবা হয়ে গেছে। তো আজকে আর সকালবেলা ভিডিওটা করা হয়নি, ভগবানের ফ্যান চালিয়ে দিচ্ছি। বৃষ্টি হলে কী হবে, বাইরে গুমট গরম রয়েছে, এই যে মেঘলা, সব জানলা তো কাজ বন্ধ, ঠাকুর পুজো দেওয়ার পর সব বন্ধ করে দিই। প্রচণ্ড পায়রা বন্ধুরা আমার বাড়িতে ঢুকে ঠাকুরের প্রসাদ নষ্ট করে, এটা ওটা, হ্যাঁ মুখে করে এটা ওটা নষ্ট করে, ঠাকুরের জিনিস নষ্ট করে। যাই হোক, দেখো বন্ধুরা, এইটা আমার ঠাকুরের কলতলা, মানে কলতলা বলতে আমরা যে বাসনপত্র ধুই ঠাকুরেরও এটা আমার কলতলা। এখানে আমার ঠাকুরের বাসনপত্র ধোয়া হয়, জামা কাপড় কাচা হয়। আমি বাড়ি তৈরি করার সময়ই বানিয়ে নিয়েছি বড় করে, কারণ আমি ঘরের বাথরুম বা বেসিন ইউজ করি না। এই ঠাকুরের এই যে সাবান কসবাইট রাখা আছে আলাদা, এটা আমার ঠাকুরের, সম্পূর্ণ ঠাকুরের বাসনপত্র ধোয়া। আর এখানটা সাবান লেগে না বন্ধুরা সাদা হয়ে গেছে, একটু পরিষ্কার করতে হবে। আসল কথা এখানে অ্যাসিড হাপিক টাপিক তুলি না, তো ওই জন্য এটা সাদা হয়ে গেছে, এটা একটু ঘষে দিতে হবে। তো যাই হোক, এই হলো আমার ঠাকুরের সেবা হয়ে গেছে। এইবার তো টুকুকেও খেতে দিয়ে দিয়েছি। আমাদের দাদা এক্ষুনি বাজার থেকে আসবে, একটু ফল টল নিয়ে আসবে, সেটা আবার ভগবানকে দেবো। গোপালকে 3বার খেতে দেই তো। যাই হোক, ঠিক আছে, আবার পরে ব্লকে দেখা হবে। গুরু ভগবান তোমাদের সকল আর মঙ্গল করুন। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।